ডায়াবেটিকসও আছে এবং দীর্ঘমেয়াদী কিডনিতে সমস্যা। আ কিডনি রোগ এই ২ টা সমস্যা একসাথেই। আপনার শারীরিক ২ টা সমস্যা। এতে করে আমাদের রমজান মাসে কি রোজা রাখা যাবে কিনা বা রোজার কোনো এফেক্ট পড়বে কিনা? অনেক রোগীর কিন্তু এই সমস্যা নাই। কিন্তু যার আছে তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা। এখন আমরা সারা পৃথিবীতেই মোটামুটি একই রকমভাবে ডায়াবেটিসের রোগী রোজা রাখলে কি মাত্রায় ঝুঁকিতে পড়তে পারেন। ডাক্তার ফারিয়া আফসানা কয়েকবার বলেছেন যে উচ্চ ঝুঁকি, মাঝারি ঝুঁকি, অল্প ঝুঁকি, ঝুঁকি 0 কারো কিন্তু নেই। কারণ ১৩-১৪ ঘন্টা না খেতে কম বেশি ঝুঁকি থাকবে। এখন আমরা যে চিকিৎসাটা এমনভাবে করি ঝুঁকি যতটা কমিয়ে আনা যায়, যে ঝুঁকিটা মেনে নিয়েই কতটা কমানো যায়। এই ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো আ সেহরিতে যখন খেলেন তারপরে দিন যত আগাচ্ছে দিনের বেলা শরীর থেকে পানি চলে যাচ্ছে। আর কিডনিতেও পানি হ্যান্ডেল করা সবচেয়ে বড় অর্গান। এই পানি কমে যাওয়াটা কিডনির জন্য একটা বাড়তি চাপ তৈরি করে। বিকালবেলা এটা আরো বেশি হবে। রক্তের গ্লুকোজ যেটা থাকে, গ্লুকোজটা যখন থেকে যায়, পানিটা না থেকে যায়, গ্লুকোজটা রক্তটাকে আরো ঘন, ঘন বানিয়ে ফেলে। তাহলে ডায়াবেটিসের রোগী যখন ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, আবার কিডনি যখন ভালো কাজ করে তখন কিন্তু এটা সহসা আমরা বুঝতে পারি না। কিডনি যখন কাজ করার সুযোগ কমে যায়, তখন কিন্তু এই ঝুঁকিটা কিডনিকে আরো বেশি রকম খারাপ করে ফেলে। সেজন্য আমি যদি খুব একদমই স্ট্রাকচার্ড বলি যে কিডনি ডিসফাংশন যদি এরকম হয় স্টেজ 3 বা স্টেজ 4, স্টেজ 3B, স্টেজ 4, স্টেজ 5 সেক্ষেত্রে এরা উচ্চ ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে শুধু একটু বলি যে ঝুঁকি যদি ৬ এর উপরে হয় তার ক্ষেত্রে রোজা রাখাটা সমূহ ঝুঁকিপূর্ণ। কিন্তু ওই যারা এই স্টেজ 3B, 4 এবং 5 এর মধ্যে আছে তারা কিন্তু ওই গ্রুপে পড়বেন। যাদের এর চেয়ে কম ঝুঁকি আছে, কিডনি ফাংশন খারাপ কিন্তু স্টেজ 2, স্টেজ 3A এদের কিন্তু ঝুঁকি কম এবং এটাকে আমরা ওষুধ সমন্বয় করে কম ঝুঁকি নিয়ে রোজা রাখতে ব্যবস্থাপনা করতে পারবো। কিন্তু অনেক সময়ই রোগীরা কিন্তু কথা শুনতে চান না। উনি নিজস্ব আবেগ থেকে বলে যে, "যাই হোক আমি করবোই।" সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। আমরা ওভাবেই ওষুধ সমন্বয় করার চেষ্টা করি। কিন্তু আমি যেটা বলতে চাই আজকে যারা শুনছেন, আ আমরা আগে থেকেই যদি সঠিক ডায়াবেটিস ব্যবস্থাপনার মধ্যে থাকি, তাহলে কিন্তু কিডনি ক্ষতি হওয়ার সম্ভাবনা কমানো সম্ভব। এবং যাদের এই অবস্থাতে পৌঁছে গেছেন, স্যার একটু আগে বলেছেন যে ৩ মাস আগে থেকে যদি আমরা পরবর্তী রোজার জন্য রোগীটাকে চিকিৎসার আওতায় নিয়ে আসি, সেখানেও কিন্তু অনেক ঝুঁকি কমিয়ে ফেলে এই রোজাটি সম্পন্ন করার একটা সুযোগ তৈরি হয়। সেজন্য আগে থেকেই আমরা যদি কাঠামোগতভাবে শিক্ষা, ব্যবস্থাপনা এবং স্ক্রিনিং করি এবং সেই অনুসারে ওষুধ সমন্বয় করি, খাদ্য ব্যবস্থাপনা ঠিক করি, তাহলে অধিকাংশ ডায়াবেটিসের রোগী কিন্তু রোজা সম্পন্ন করতে পারবেন।